একটা মানুষকে দেখবো, অনলি ওয়ান, একটা। ভাগ্যবান কে? সে যদি আসেন তবে প্রাণ ভরে দোয়া করবো। সেটা হচ্ছে একজন মাত্র, 50,000। যদি কেউ বলতে পারেন আজকে কাছে যা আছে তাই দিচ্ছি, বাদ বাকিটা আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এই নিয়ত নিয়ে একজন যদি প্রথমে হাত তুলতে পেরেছি তো আলহামদুলিল্লাহ, আমি তার জন্য প্রাণ ভরে দোয়া করব। একবার জোরে নারা লাগাই। একবার নারা লাগানোর সঙ্গে সঙ্গে কোনো আল্লাহর বান্দা এসে বলবেন আমি সারা বছরে টাইম নিয়ে আস্তে আস্তে 50,000 টাকা দিয়ে দেবো কোরআনের জন্য ইনশাআল্লাহ। জোরে সরে বলি নারে তাকবীর। এমন একজন আল্লাহর বান্দা ডানে বামে সামনে পিছনে কেউ আছেন কি? কই? আফতার খা, উঠে দাও। কে বাবা উঠো তো। আব্দুর রাজ্জাক খান মরহুম। তুমি উঠো, উঠে দাও। বাবজি একবার উঠো, এখানে এসো, তোমার সাথে মুসাফা করবো আমি। কেন প্রথম নম্বর তুমি ডাকে সাড়া দিয়েছো। আরে ওনার আব্বা 1 মাস আগে ইন্তেকাল করেছেন। ওহো, মস্তুরাতের জামাত থেকে এসেই মারা গেছে। আল্লাহ, দিনের রাস্তা থেকে এসেই। তো তিনি তো দিনের রাস্তাতেই চলে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতি বানাক। সুযোগ্য সন্তান ছিলেন এখানে। এসব বাবজি একবার হাতটা মিলাও, আল্লাহ কবুল করুক। কি নাম বাপ তোমার? আখতার আলী খান। দেখছেন কাঁদছে, কাঁদবে তো ওঠেই। সুযোগ্য পিতা নাই, চলে গেছেন। সুবহানাল্লাহ, জোরে সরে বলেন আরে তাকবীর। আর আপনারা কেউ একটা উঠবেন না বাপ? আর একটা ওঠেন তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এইটা হয়ে গেলেই আমি আর 50 চাইব না বাপ। 50 চাওয়ার একটাই কারণ, দুটো হতে হবে, তবে ইমান তৈরি হবে। এই জন্য মুমিন ইমানদার কে আছেন একজন বলুন। ব্যবসায়ী উন্নতি, বাণিজ্যে উন্নতি, বাড়ি ঘরে শান্তি রহমত কে নিতে চান আল্লাহর পক্ষ থেকে? সেই ব্যক্তি একবার উঠে বলে দিন একজন ইনশাআল্লাহ। কেউ আছেন? জি আসুক, উপরে আসুক, তখন তো হাত মিলাবো, তবে তো তাকবীর দেবো। জি আপনারা? জি জি মাশাআল্লাহ। এসব আবজি মাশাআল্লাহ, এগিয়ে আসুন। কই আসুন ভাইজান। সুবহানাল্লাহ। কি নাম ভাই আপনার? সাবির আলী। মাশাআল্লাহ, নামও বিখ্যাত সাবির, সবর করনে ওয়ালা। সুবহানাল্লাহ। ওনার আব্বা চলে গেছেন? আচ্ছা, মরহুম ইব্রাহিম। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। আল্লাহু আকবার। 5 জন ব্যক্তিকে আমি ডাকবো বাবা, 5টা ব্যক্তি। জি, মাত্র 20টি করে 1000 টাকা। 20,000। একবার জোরে নারা লাগাই, আল্লাহু আকবার বলবেন, গলা ছেড়ে দিয়ে আল্লাহু আকবার। যতদূর আল্লাহু আকবার আওয়াজ যাবে, শয়তান ততদূর পর্যন্ত পালিয়ে যাবে, আর আল্লাহর রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। একবার মহব্বতে গলা ছেড়ে আল্লাহু আকবার বলতে পারবো? জোরে বলুন নারে তাকবীর। 20,000 টাকার দাতা 5 জন, একেবারে নিম্নমানের ডাক 20। বলুন তো প্রথম নম্বরটা কে হচ্ছে বাবা? 20,000 টাকা যে প্রথম নম্বর দিতে পারবে, প্রথম। তারপরে যত লোক দেবে সমস্ত লোকের সমান সওয়াব এই প্রথমওয়ালা একাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি তাড়াতাড়ি করে বলি বাবজি, জলদি করে। 20,000 টাকার দাতা একটা কে? উনি আসছেন? আসুন বাপ। আলহামদুলিল্লাহ, উনি স্টেজে আস্তে আস্তে, উনার সাথে আর একজন আসুন, 2 জন, কমসে কম 2 জন হয়ে যান বাপ। তাড়াতাড়ি করে বলুন, জলদি করে বলুন, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আসুন জলদি করে বলুন, আর একটা, তাহলে 2টো হয়ে যাক। কি নাম বাবা? সাবির। এটা তো সাবির। সুবহানাল্লাহ। নওজওয়ান, এদেরকেই তো বলে। জি, জোয়ানের 1 বারকার ইবাদত আর বুড়োর 60 বারকার ইবাদত সমান। জি, তো জওয়ান এসেছে সাবির, বলছে 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। জোরে বলে নারে তাকবীর। আর একজন 20,000 যদি হতেন তো 2টোকে দেখেই আমি দোয়া শুরু করতাম বাপ। আছেন কেউ? কোন ভাগ্যবান আছেন যে একবার 20,000 বলবেন আর তার নাম শুনে এতগুলো লোক একসঙ্গে দোয়া করে বলবে আল্লাহুম্মা আমিন? ভাগ্যবান কে? পিতা মাতা কবরে চলে গেছে অনেকের, স্বামী স্ত্রী অনেকের কবরবাসী হইয়াছে, সন্তান অনেকের কবরে চলে গেছে, তারা কবরে শুয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। সাবিরের মতো আর একজন 20,000 টাকা যদি হতো বাপ, আমার মনটা শান্তি হয়েছে। হাজি আব্দুল আলী গায়েন।
মাদ্রাসার সহসভাপতি হাজী আব্দুল হালিম আবদার আলী গায়েন, সুবহানাল্লাহ। এদিকে 20,000, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা ছিল 2 জনা, 20,000 করে দিলেন, দেখো গো রব্বানা। মনে তাদের ছিল আল্লাহ কত বড় আশা, 20 করে 1000 দিয়ে চালাবে মাদ্রাসা। তাদের জন্য দোয়া করি গো পাকিবরিয়া, নিও তাদের দান যেন হাতে বাড়াইয়া। হাসরেতে গো আল্লাহ উঠিবে যেদিন, রহমতেরই ছায়ার নিচে বসায়ও সেদিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে একটা বলুন জি। নবীজি বলেছেন, আমার একটি সুন্নতকে যদি জিন্দা করতে পেরেছো, ওই শহীদ যারা দিনকে বাঁচানোর জন্য জিহাদের ময়দানে গিয়ে গলা কাটিয়ে দিয়েছেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাদের মতো 100 জনে যত সওয়াব পাবে, তত সওয়াব আপনাকে দেওয়া হবে। এই 3 নম্বরে 20,000 টাকা আর একজন হয়ে যায়, তাহলে মনের আশা আমার মিটে যায় বাবজি। চট করে বলে দিন 3 নম্বরটা কে আছেন বাবজি? একটা, তাড়াতাড়ি করে, দেরি করবো না বাপ, বলা যায় না। সুবহানাল্লাহ। কে কি নাম বাপ? কি নাম? আপনার নাম বলুন। হাত মুখ আসাদুল খান। আপনার স্ত্রী চলে গেছে, আব্বাও চলে গেছে। সুবহানাল্লাহ। দেখেন, বলছে আব্বা চলে গেছেন তার জন্য 10, আমার স্ত্রী চলে গেছেন তার জন্য 10। সুবহানাল্লাহ। জোরে সরে বলেন আল্লাহ। কত মহব্বতের পিতা ছিল দুনিয়াতে, দুনিয়া ছেড়ে চলে গেছে কবর বিচেতে। আরো শুনিলাম আল্লাহ ছিলেন অর্ধাঙ্গিনী, দুনিয়া ছেড়ে কবরেতে চলে গেছেন তিনি। দুজনেরই জন্য আল্লাহ 20,000 দান দিও তাদের তুমি মৌলা জান্নাত আদান। ডান হাতে ও গো আল্লাহ আমল নামা দিও, পলকেতে পুলসিরাত পার করে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল বাবজি। আমি অনুরোধ করছি 4র্থ নম্বরে জোরে সরে বলুন, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ এবং রসুলের আমরা দুশমন না দোস্ত? যারা বলুন। ও বাবজি, পয়সা দিতে হবে না, হক কথাটা বলো। এদের মনে ভয় ঢুকেছে জি, হক কথাটা বলুন। আমরা সবাই আল্লাহর দোস্ত না দুশমন? তো আল্লাহর দোস্ত ছিলেন 4 জন। 4র্থ নম্বর একটা বলতে পারবেন? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত যেমন হবে তার কাজের ফলাফল তেমনি হবে। আজ যদি 4র্থ নম্বরে কেউ উঠতে পারি, তো নবীর বন্ধু ছিলেন 4 জন, আল্লাহরও বন্ধু ছিলেন 4 জন। 1,24,000 নবীর ভেতরে 4টে নবীকে আল্লাহ বড় আসমানি কিতাব দিয়েছিলেন। তেমনি নবী বলছেন, আমি চলে গেলাম, আমার পরে 4টে বন্ধু থাকলো, তারা যেটা করবে সেটাকে মেনে নিও, সেগুলোও আমার সুন্নত। ধরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আজকে আসুন সেই 4র্থ নবীজির দোস্ত, আল্লাহর দোস্তের খাতাতে নাম লেখাবে কে? কার বাপের মায়ের নিজের, সে একবার মাত্র 20,000 টাকা, এমন কিচ্ছু নয় বাপ। একবার 4র্থ নম্বরে একটা উঠেন তো চট করে, লাভবারে বাপ একটা ইনশাল্লাহ। জি, ডানে বামে সামনে ভাই কে আছেন? কে? মইদুল খান। মইদুল খান, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ লিখলেন, আল্লাহ কবুল করুক। আফরোজ খানের নামে জি, আফরোজ খানের জন্য দোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার বিয়ারা বান্দা নামে মইদুল খান, আফরোজ খানের জন্য 20,000 দান। দোয়া করি ও গো বাড়ি শোনো গো রব্বানা, তোমার এই বান্দা খানকে কখনো ভুলো না। দুনিয়াতে যে আশাতে করিয়াছে দান, দান অনুপাতে যেন নেকি তিনি পান। এইভাবে দোয়া করি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন সুখ্যাতি। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল বাপ, নাকি বলেন? তাহলে এবার ইসলামের খুঁটি কোন বাপজি? চট করে বলুন। আপনাদের দেশে 4টে, 5টা, তো 4 নম্বর হয়ে তো বাপ। আর একটা দরকার বাপজি, শোনা আমার, দেখি কে আছেন এই নম্বরটা?
শুনলেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আসলে জন্মের মৃত্যু তোরে না ছাড়িবে কহু, হাজারো কাঁদিলে পরও যেতে হবে তবু। নিঃশ্বাসেতে আছে জান তোমারও আমার, কোন ঘড়ি ছেড়ে যাবে ঠিক নাহি তার। বাহিরে আসিল যদি নিঃশ্বাস পাবন, ভেতরে না যাই তবে তখনই মরণ। সুবহানাল্লাহ। নিঃশ্বাসটুকু থাকতে থাকতে আল্লাহর দিনকে অন্তত পক্ষে বাঁচিয়ে যায়। নবীজি বলে গেছেন তুমি ইরাদা করেছ, কিন্তু সে কাজটা পুরা করার আগেই তোমার ইন্তেকাল হয়ে গেল, তো আল্লাহ বলবেন সেই নিয়তের কারণে আল্লাহ তোমাকে সরাসরি জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য বলছি, এই যে উঠছে কেন আজখান থেকে, এই বাবজি দিতে যদি না পারি তো মজলিসটি নষ্ট করে দিয়ে চলে যাব না। এখন শয়তান বলবে ও পয়সা চাইতে লেগেছে, তোরা পালিয়ে যা। এবার যে উঠে পালাবে বিনা কারণে, আমি জানবো সে এই ইবলিশেরই দোস্ত। কি বলেন? তাড়াতাড়ি করে। আর একজন বা 5 নম্বরে ইসলামের 5টি খুঁটিকে এখানে মজবুত করতে হবে। কে আছেন? একজন উঠে আসুন। আপনি একবারে না পারলে 5 বারে দেবেন। কে আছো বাপ? একটা বলুন। কেউ নাই? 20,000 টাকা আর একটা 5 নম্বরে। তাহলে আমি কি কালকে যেখানে জালসায় যাবো যে বলবো সারা দুনিয়াতে ইসলামের 5টি খুঁটি, কিন্তু মেদিনীপুর জেলার একটা যে এলাকা ছিল উত্তর বিল, সেখানকার লোকে বলছে আমাদের 4টে খুঁটি। বলবো তো? জি কই একজন বলো বাবজি। কে আছো? শোনো আমার। আরিফুল হক। কে? আরিফুল হক। আরিফুল হক, মাশাআল্লাহ। আরিফুল হক, সুবহানাল্লাহ। জোরে বলি না রে তাকবীর। পুলিশে চাকরি করে। পুলিশে চাকরি করে? সুবহানাল্লাহ, মারাত্মক চাকরি। আব্বা বিমারের মতো। ওনার আব্বা অসুস্থ। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা আরিফুল হক ছিল, ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। নিয়তারি ছিল দেখি কত বড় পাকা, দিনকে বাঁচাবে দেবেন 20,000 টাকা। শুনেলাম পিতা তার আছে বিমারেতে, ভালো করে দিও মওলা তোমারই রহমতে। তুমি সাফি তুমি কাফি তুমি গো রব্বানা, তার পিতার আর যেন কোনো রোগ থাকে না। জোরে বলে আল্লাহুম্মা আমিন। দোস্ত ভাই মুসলমান দরদি, আপনাদের দেশে তাবলিগ জামাত চলে বাপ? আগে চলে? হ্যাঁ। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন, আজ বেঈমানদের যা উত্থান, তারা চেষ্টা চালাচ্ছে ইসলামের 5টি খুঁটিকে সমূলে ধ্বংস করে দেবে। তার জন্য আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ইসলামের 5টি খুঁটির ভেতরে 6 নম্বরের মেহনত যদি করতে পেরেছ, নিঃসন্দেহে আল্লাহ পাক কোরআনকে, দিনকে, ইসলামকে মজবুত করে দেবে। আপনার ইমানকেও আল্লাহ মজবুত করে দেবেন। তাই আমি বলছিলাম 6 নম্বরে, আর একটা যদি 20,000 হতো বাপ, তাহলে জানতাম এই 3 বছরের মাদ্রাসাটাকে আল্লাহ চাইলে 100 বছরের মধ্যে নিয়ে যেতে পারে। কেউ পারে কি পারে না? আসুন নিয়ত করুন 6 নম্বরে আর একজন ইনশাআল্লাহ। কই মজলিস থেকে একটা হাত তুলবে না? এই এত বড় মজলিস। মুন্না মিস্ত্রি। মুন্না মিস্ত্রি, রাজমিস্ত্রি, মুন্না মিস্ত্রি। ভালো নামটা কি? জি মুন্না মিস্ত্রি হোক। মসজিদটা তৈরি করে জি মসজিদটা কাজ করেছে। তাই? সুবহানাল্লাহ। দেখেন মসজিদ কাজ করেছে। আল্লাহ, এই মসজিদকে লক্ষ্য করা মানে জান্নাতকে লক্ষ্য করা। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন মসজিদের দিকে লক্ষ্য করে, ও আমার সাহাবারা এটা কি? তো বলে এটা মসজিদ। বলে মসজিদ নয়, এটা আল্লাহ পাক বলেছেন তোমাদের এটা জান্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। জি কি খান বললেন? খান
মুন্না খান, মুন্না মিস্ত্রি। মুন্না মিস্ত্রি, মাশাআল্লাহ। আল্লাহ তোমার পিয়ার বান্দা নামে মুন্না ছিল, 20,000 টাকা আল্লাহ তোমার রাহে দিল। মুন্নার জন্যতে দোয়া করি আমি খাস, এ সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। আর দোয়া করি আমি ওগো পাখি নিও তার দান যেন হাতে বাড়াইয়া, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, এখানকার কিছু লোক মজলিস ভর্তি হয়েছিল, একটা আদখিন করতে করতে মজলিস ফাঁক হয়ে যাচ্ছে কেন? এবার গজলটা না বললে সে জমবে। সুবহানাল্লাহ, ভালো করে শোনেন বাবা, আমি অনুরোধ করছি, উঠবেন না কেউ। জি, সারা পৃথিবীর সব থেকে বড় বাদশা যার নাম সেকেন্দার, নিশ্চয়ই শুনেছেন, শাহ সেকেন্দার। সেকেন্দার আল্লাহু আকবার, উজিরকে বলছে, উজির আমি যখন মরব বাজার থেকে সাবন কাফন কিনে নিয়ে এসে গোসল করিয়ে কাফন পরিয়ে যখন কবরের দিকে নিয়ে যাবে তখন একটা কাজ করো। বলে কি কাজ? 7 মুলুকের বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ও গো উজির মেরি বাত, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। ধনে জনে কম ছিল না মোর সংসারে, সব ছেড়ে আজ খালি হাতে যাই কবরে। সারা পৃথিবীর বাদশা সেকেন্দার বলছে, উজির যখন সাবন কাফন পরিয়ে নিয়ে আমাকে নিয়ে চলে যাবে কবরে, কাফনের বাইরে আমার খালি হাত 2টি বের করে দিও। জগতের লোক যদি তোমাকে জিজ্ঞাসা করে বাদশার কেন কাফনের বাইরে খালি হাত, তাদেরকে ভালো করে বুঝিয়ে বলো। বাদশা বলতে চাচ্ছেন, টাকা পয়সা ধনজন গাড়ি বাড়ি রাজ্য বিল্ডিং বালাখানা সৈন্য সামন্ত কোনো জিনিসে কমে ছিল না, কিন্তু আল্লাহর ডাক যখন এসে গেল, মালাকুল মউত যখন পৌঁছে গেল, তখন কোন জিনিসে তাকে আর বাঁচাতে পারলো না। সবকে ছেড়ে দিয়ে বাদশাকে খালি হাতে কবরে যেতে হলো। বন্ধুরে আমার বলার উদ্দেশ্য ভাবছি, মাত্র 20,000 টাকা, এত হতভাগা আমরা। আল্লাহ আমাদেরকে লাখপতি বানিয়েছেন বাবা, অথচ আমরা মাত্র 20,000 টাকা দিনকে বাঁচাবার জন্য কেন দিতে পারছি না? আপনি নগদ বলছে না বাবজি, আপনি 5 বারে দিয়ে দেবেন 20,000 টাকা। সুবহানাল্লাহ। জি, এগিয়ে আসুন, চট করে বলুন। কেউ নাই একটা? এত বড় মজলিস চুপ। মদন মন্ডল। মদন মুসলমান না হিন্দু? নামটাও মদন, সোহাও ডাকে সুবহানাল্লাহ। মহিম, এই দেখেন দেখেন কত সুন্দর নাম, মহিম, সুবহানাল্লাহ। জি, মদন মন্ডল 20,000, সুবহানাল্লাহ। জোরে বলে না রে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা মুহিম। মহিম যে ছিল, এ ছিল কি না ছিল মওলা দানে বোঝা গেল। 6 নম্বরে দিল 20,000 দান, দিও তাকে তুমি যেন উচ্চ সম্মান। আত্মীয় স্বজন যদি থাকে কবরেতে, দিও তাদের তুমি মওলা জান্নাত বিচেতে। মহিমের জন্য দোয়া করি আমি খাস, এ সুখে ও শান্তিতে তাকে রেখো 12 মাস। যদি বলি আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। 6টা হয়ে গেল। এবার আল্লাহ কোরআনে বলেছে, জোরে বলুন, আমরা কোরআন মানি কি মানি না? এ বাপ, সবাই মিলে বলো গো। এদের জানে ভয় ঢুকে গেছে বাপ, ভয়ে কথা কইছো না। বাপজি তোমাকে লাগবে না, যার টাকা আল্লাহ দিলের জন্য কবুল করবে সে থাকতেও পারবে না, দিয়ে দেবে। এই জন্য বলছি,
একবার জোরে সরে বলুন, আমরা কোরআন মানি কি মানি না? মানি। তা আল্লাহ বলেছেন জানা আলাদা জিনিস, মানা আলাদা জিনিস। আবু জাহেল জানতো নবীর কাছে কোরআন এসেছে সত্য, এ নবীও সত্য, কিন্তু যে সে জীবনে মানেনি বাপ। হ্যাঁ, মানেনি বলে তাকে লাআনাতুল্লাহ বলা হয়েছে। আবু বকর সিদ্দিক জেনেছেন, শুনেছেন, মেনেছেন, রাদিয়াল্লাহু হয়ে গেছেন। বেনামি একজন বেনামি নাম বলেনি? 20,000 টাকা আল্লাহ, পুলিশে চাকরি। নাম বলেনি বা পুলিশে চাকরি করে। জি, কি নাম ওনার? আব্দুল আলী গায়েন। আব্দুল আলী গায়েন প্রথম হয়ে গেছে। প্রথম হয়ে গেছে। বেনামি একটা আছে, 20,000 টাকা পুলিশে চাকরি করে, নাম বলতে মানা। পুলিশে চাকরি করে বলছেন, নাম বলতে মানা করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি নাম জানলাম না, আল্লাহ জানে কিনা? তার নাম আল্লাহ জানে কিনা? জানে। বেনামিতে অজ্ঞাততে সভার বিচেতে 20,000 টাকা দিলেন কোরআন বাঁচাতে। বেনামির নামে আল্লাহ তুমি জানো ভালো, যা দিলে ভালো হয় মৌলা তাই তুমি দিও। তার জন্য দুয়া আল্লাহ করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন সুখ্যাতি। আত্মীয় স্বজন তার গেছে যারা মারা, আধারো কবরে শুয়ে আছেন সে বেচারা। তাদের জন্য দুয়াই আমি করি মৌলা খাস, তারা যেন করে মৌলা জান্নাতে বাস। ধরবেন আল্লাহুম্মা আমিন। 7 নম্বর হয়ে গেল, এবার জান্নাতের নম্বর এসছে বাপ। এবার 7 নম্বর হয়েছে, 8টা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। ওরে সুবহানাল্লাহ, কবে কবে 8 হয়ে গেছে বাপ। তাহলে এবার একটা কথা বলে দিই, জি, আল্লাহকে রাজি করবেন কে? শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর নবীও বলে গেছেন, আল্লাহর আরশ 7 আসমানে নয়। কি গো? আরশ 7 আসমানে নয়। নবীজি বলে গেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। আল্লাহর আরশ কোথায়? শেখ সাদী বলছেন, মান্না গুঞ্জমদার জমিও আসেমা, মান্না গুঞ্জমদার জমিও আসেমা, নেকে গুঞ্জমদার কুলুবে মুমিনা। আমার আল্লাহ থাকে না গো আরশ মোল্লার উপরে, আমার আল্লাহ থাকে মুমিন মুত্তাকিনদের অন্তরে। যারা বলুন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর আরশ অন্তরে করব। এইবার 9 নম্বরে যদি আর একটা 20,000 হয় বাপ, এই 9 দিয়ে দেন, বাস আমার মনটা শান্তি হয়ে যাবে। দেখি 9 নম্বরে কি আছেন? এই মাদ্রাসার কমিটি আছে হুজুর? আছে। তাহলে মাদ্রাসার কমিটির সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এরা কোথায়? হাবাবজি না বলো। জি না, আমি আগে 20 নিব একটা। জি, এটা জান্নাতের নম্বর, এই 9 নম্বর আল্লাহকে রাজি করা নম্বর। তা আমি কি এখানে আল্লাহকে রাজি করার লোক দেখতে পাবো না? একটাও নাই। মাদ্রাসা কমিটির মেম্বার যে কোনো একজন বলে দেন এই 9 নম্বরে 20,000 টাকা, তবু আমি জানবো। জি জি, ওটা হোক। তাহলে একটা হয়ে আছে, তাহলে সহ 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 আসলটা কই? হ্যাঁ, আপনি তো বললেন সহ, আসলটা? আসলটা কে গো আছেন এখানে? সেক্রেটারি, সেক্রেটারি, সহ সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, আর বাক্স যাকে বলে ক্যাশ, ক্যাশিয়ার কই সেটা? আসুন। নাই তো অসুস্থ বলে যাবে না, শয্যাশায়ী পড়ে আছে। তো তাহলে বলুন বাপ, সভাপতিটা না হয় সেক্রেটারিটা? সেক্রেটারি কে? হুজুর। আরে হুজুর 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 হুজুর, আর কি বলবো আমি জানি বাপ। হুজুর সভাপতি তা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা সভাপতিরা বলুন, সভাপতি কে? হুজুর একবার ইনশাআল্লাহ সারা বছরে বলবেন, 2 জনা সারা বছরে। আরে আরে কানে কানে বলছে আল্লাহু আকবার। বাপজি একজনকে বল দাও বাপ, এই নম্বরটা কিন্তু মারাত্মক নম্বর। জি, আল্লাহর সিংহাসন অন্তরে করা মানে এটা যেমন তেমন কথা নয় বাপ। বড় ভাগ্যবান যে তার অন্তর হয় আল্লাহর সিংহাসন। তো এমন আল্লাহর বান্দা কেউ নাই। জি, আচ্ছা এটা যদি না হন, একজনাই
তো দুজনে মিলে 20,000 বলুন, এটা তো সম্ভব। জি 10 করে দুজনে মিলে 20,000 বলুন। বলুন প্রথম নম্বরে একজন 10,000 টাকা দাতাকে, সেক্রেটারি সাহেব ফরিদ খান। তাহলে এ দেখেন সেক্রেটারি সাহেব ফরিদ খান দুজনে হয়ে গেল 20,000, 10 করে। সুবহানাল্লাহ। 9 নম্বর হয়ে গেল। এইবার কিন্তু আসল নম্বরটা এসে গেল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি বসে আছেন, অমনি জিবরিল এসে গেলেন। এসে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে? তো বলে আমি জিবরাইল। কি খবর? বলে হুজুর খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ? তো বলে আল্লাহ পাক আপনার সাহাবাদের উপরে এত খুশি হয়েছেন, থাকতে না পেরে তাদের হাতেই জান্নাতের টিকিট দিয়ে দিলেন। হাদিসের ভাষাতে যাদেরকে বলা হয় আশারা এ মুবাশশারা। আমাদের হেডমোলানা সাহেব আর আমাদের মুফতি সাহেব 10 করে 20। হেডমোহন সাহেব কোনটা গো? দেখেন হেডমোহন সাহেব আর মুফতি সাহেব। হুজুর হ্যাঁ বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, এদিকেন দুইজনে। আর জীবনে খবরদার বলবেন না যে মৌলবীরা লোকের খায় লোককে দেয় না। কি বলেন? মৌলবীরা যেমন খেতে পারে তেমনি মৌলবীরা দিতেও পারে। দেখেন দিল। নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম বাবা? নাম কি গো? কারি মঈনুদ্দিন সাহেব, কারি মঈনুদ্দিন সাহেব। আর উনি মুফতি হাসানুল্লাহ। মুফতি আহসানুল্লাহ। সুবহানাল্লাহ। কারি মঈনুদ্দিন সাহেব আর মুফতি আহসানুল্লাহ সাহেব। সুবহানাল্লাহ। দুইজনে মিলে 10 20। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। এ দেখেন 10 নম্বর হয়ে গেল। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা ছিল 2 জনা, 10 করে 20 হলো গো রব্বানা। তাদের জন্য দুয়াই আল্লাহ করি আমি খাস, এ সুখে ও শান্তিতে তাদের রেখো 12 মাস। এইভাবে দোয়া করি করি গো মিনতি, ইলম ও আমলে আল্লাহ দিও যেন উন্নতি। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 10 নম্বর হয়ে গেল বাবজি। এইবার একটা মারাত্মক নম্বর চলে এলো, সে নম্বরটার নাম 11। জি 11। ইউসুফ নবী নাম শুনেছেন? ইউসুফ নবী শুনেছেন? 12 পারাতে সূরা ইউসুফ আছে। কি বলেন? কি বলছেন? ইউসুফ নবী ছোট ছেলে, বাপ ইয়াকুব আলাইহিস সালাম, তাকে বলছেন ইয ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু ওয়াহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে। লম্বা গজল বাপ, গজলটা বলবো না, তবে তাড়াতাড়ি করে বলো। মাত্র 4 নম্বর 10,000 টাকা হইল। 4 নম্বর। 5 নম্বরে একটা 10,000 দিতে বাপ। 10 20 নয়। আমার ছোট শালা ওর আব্বা মায়ের নাম 20,000 টাকা। কি নাম ছোট শালার? আমানুল্লাহ মন্ডল। তো মজলিসে গাল দিচ্ছেন ছোট শালা? কেমন কথা বলতে কি? হ্যাঁ, আমার ছোট শালা মজলিসে গাল দেওয়া। সোজা কথা বলবেন, আবার কুটুম মানুষ তাই বলেন। কি বলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। ওনার ছোট শালা 20,000 টাকা। সুবহানাল্লাহ। আব্বা মায়ের নামে? আব্বা মা আছে? মারা গেছে দুজনেই। মাশাআল্লাহ। তো নাম কি তার? আমানুল্লাহ মন্ডল। আমানুল্লাহ মন্ডল। সুবহানাল্লাহ। যারা বলেন আমানুল্লাহ ও গো আল্লাহ কোথায় ও যে ছিল, মা বাপেরই জন্য 20,000 টাকা দিল। মাতা পিতার জন্য দোয়া করে গো রব্বানা দিও তাদের তুমি যেন জান্নাত ঠিকানা। সারা বান্ত হুরা তুমি দিও পিলাইয়া, হাসিতে হাসিতে দিও জান্নাতে ভেজিয়া। যারা বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করে বলছি বাবা, 4টে লোকে হয়েছে 10,000, একটা অন্তত পক্ষে দিয়ে দেন 10,000, তাহলে 5টা হয়ে যাক বাবা। জি 5-5-এর সঙ্গে আল্লাহ বড় মহব্বত করেন। কেন? ইসলামের খুঁটি 5টা। আবার 5 খুঁটির মধ্যে যেটা আল্লাহর কাছে সব থেকে প্রিয় সেটা নামাজ, সেটাও হচ্ছে 5। 5 নম্বরে একটা 10,000 টাকা দাও বাপ। 20,000 বলছে, 10,000। এই মধ্যে সে কেউ নাই আর একটা 10,000 দেবে না? কি নাম বাবা? তাড়াতাড়ি বলো বাপ।
তাহাজ্জুদ মল্লিক। তাহাজ্জুদ মল্লিক, হ্যাঁ, ডক্টর তাহাজ্জুদ মল্লিক। ডক্টর তাহাজ্জুদ মল্লিক, সুবহানাল্লাহ। যারা বলেন ডক্টর তাহাজ্জুদ মল্লিক 10,000, দেখেন 5 জন হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহাজ্জুদ ডাক্তার ও আল্লাহ কোথায় যে ছিল, 5 নম্বরে 10,000 এক্ষুনি দেখাইলো। তার জন্য দুআই আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াত আল্লাহ দারাজ করিয়া। যারা বলে আল্লাহুম্মা আমিন। 5 নম্বর 10,000, 6 নম্বর কেউ আছে? ইয়াসিন মিস্ত্রি 10,000, ইয়াসিন মিস্ত্রি 10,000। এক মিস্ত্রি 20,000 দিয়েছে, আর এক মিস্ত্রি বলছে 10,000, সুবহানাল্লাহ। জি, ইয়াসিন মিস্ত্রি 10, তাহলে হয়ে গেল 6 নম্বর। কিন্তু আল্লাহ বললেন কোরআনে কি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর মাতা পিতাকে বাঁচাও জাহান্নাম থেকে। আপনারা বলুন তো, আল্লাহ জাহান্নাম কয়টি তৈরি করেছে? 7টা। তাহলে 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরে একটা কেউ আছেন? জাহান্নাম থেকে নিজে বাঁচবো, মাকে বাঁচাবো, বাপকে বাঁচাবো। আব্দুল মান্নান মল্লিক। আব্দুল মান্নান মল্লিক, মাশাআল্লাহ, একেবারে কান ধরি বসে আছে আব্দুল মান্নান মল্লিক। আব্দুল মান্নান আল্লাহ ছিল যে মল্লিক, 10,000 দিল দান, দেখিলাম ঠিক। তার আগে কে দিল গো? কিলাম বললে আগে একটা ইয়াসিন। তোমার পিয়ারা বান্দা ইয়াসিন ছিল, এ 2 জনে মিলে জুলে 20,000 হলো। এ তাদের জন্য দুআই আমি করি গো কিবরিয়া, নিও তাদের দান যেন হাত বাড়াইয়া। জি বলুন, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা জান্নাতের নম্বর বাপ। আমার কুটুমের ছেলে কে? 10,000। ওই দেখেন, এবার ঠিক হয়েছে। এবার আমার কুটুমের ছেলে একটা, হ্যাঁ, আর শালো বলবে না, আরিফ মন্ডল। কুটুমের ছেলে আরিফ মন্ডল, সুবহানাল্লাহ। বাপের নামে। বাপের নামে 10,000, সুবহানাল্লাহ, লেখ। আল্লাহু আকবার। আরিফ মন্ডল লেখ। আরিফ মন্ডল, আল্লাহ তোমার পিয়ারা বান্দা আরিফ মন্ডল ছিল, হাসিতে খুশিতে 10,000 দিয়ে গেল। তার জন্য দুআই আমি করি গো কিবরিয়া, দিও তার হায়াত যেন লম্বা করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। 8 নম্বর হয়ে গেল। 9 আর 10, 2 নম্বর টার্গেট। আবার এই 2 দিয়ে দেন। 9 নম্বরটাকে, 9 নম্বরে 10,000। শহীদুল মন্ডল তিলডাঙ্গা। শহীদুল মন্ডল তিলডাঙ্গা 10,000। জি, শহীদুল মন্ডল তিলডাঙ্গা 10,000। 9 নম্বরটা হলো। 10 নম্বরটা চট করে বলে দাও বাপ। 10 মানে প্রতি কাজে 10। আমি বললাম নবীজিকে খোঁজখবর দিয়ে গেলেন 10 জন জান্নাতের টিকিট পাবে। আর অমনি নবীজি বলে গেলেন, সবার মন খারাপ হবে বলে নবীজি বলছেন সাহাবাদেরকে, শোনো শোনো শোনো, কি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তারই সঙ্গে হবে তার কিয়ামত। এই 10 নম্বরে জান্নাতীরা টিকিট পেয়ে গেলেন, তো তাদেরই সঙ্গী হয়ে মাকে বাপকে নিজেকে জান্নাতি বানাতে চাই কে? 10 নম্বরে একটা 10,000। বাস, সহসেক্রেটারি কি নাম? সাবির মল্লিক। সাবির মল্লিক। এখানে মল্লিকও আছে, খানও আছে নাকি বলেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার পিয়ারা বান্দা সাবির মল্লিক ছিল, 10 নম্বরেতে আল্লাহ 10,000 হলো। তাদের জন্য দোয়া করি গো কিবরিয়া, নিও তাদের দান যেন হাতে বাড়াইয়া। রুজি রোজগারে তাদের বরকত দানিও, তাদের উপর তুমি মওলা রাজি হয়ে যেও। জি, 10 নম্বর হয়ে গেল বাবজি। 10 নম্বর। শহীদুল খান 11 নম্বরে, 11 নম্বরে শহীদুল খান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শহীদুল খান। জি, শহীদুল খান ওই গো আল্লাহ এখানে হাজির, 10,000 দিল দান কোরআনের খাতির। শহীদুল্লাহর জন্য দোয়া করি গো রব্বানা, তাকে যেন তুমি মওলা কখনো ভুলো না। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, নালে অনুপাতে যেন নেকি তিনি পান। বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ দেখেন 11 নম্বর হয়ে গেল। 12 নম্বরটা তাড়াতাড়ি। 12 মানে 24 পরগনা থেকে। 24 পরগনা। দেখেন 24 পরগনা থেকে বাবলু ভাই বলছে কত? 10,000। 12 নম্বর হয়ে গেল। বাবলু ভাই ওই গো আল্লাহ 24 পরগনা বাড়ি,
10,000 দিবেন দান অতি তাড়াতাড়ি, বাবুলোর জন্য দোয়া করি আমি খাস, সুখে ও শান্তিতে তাকে রেখো 12 মাস। মহিলারা জালসা শুনতে আসেনি? আছে সাইড মায়েরা বোনেরা ব্যান্ডেল করা আছে প্রত্যেকটা জায়গাতে আমি যাই তো দেখি মহিলাদের একটা অংশ থাকে কিছু। তো একটা মহিলার নাম তো আসছে না। এই দেশের জননীরা কি বখিল নাকি? সব জায়গার জননীদের অন্তর খুব বড়। সব জায়গায় দেখি 5,000 10,000 জননীদের নাম থাকবেই 2-4টে। জি, কোনো মায়ের যার জননী নাই একবারে না পেরে 5 বারে দিয়ে দেবে। 10 বারে 10 মাসে 1,000 করে দিয়ে দেবে। ইদ্রিস ভাঙ্গি 10,000। এ দেখেন ইদ্রিস ভাঙ্গি 10,000, সুবহানাল্লাহ। 11 নম্বর হয়ে গেল বাপ। ইদ্রিস ভাঙ্গি ও গোবাল্লা কোথায় ও যে ছিল, শেষ বেলাতে আল্লাহ গো 10,000 দিল। 11 নম্বরে আল্লাহ 10,000 হলো, মজলিসেতে তার জন্য দোয়া করা হলো। দোয়া করিও গো বারিশলো গো রব্বানা, পুরা করে দিও তার মনেরই বাসনা। যারা বলে আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। 12 নম্বর হয়ে গেল, কিন্তু 13টা বিখ্যাত নম্বর কেন? মিন্টু মল্লিক 10,000, সুবহানাল্লাহ। তোমারও বিয়ারা বান্দা নাম মিন্টু মল্লিক, 13 নম্বরে 10,000 দিয়ে দিলেন ঠিক। মিন্টু মন্ডলের জন্য দোয়া করি খাস, সুখে ও শান্তিতে আল্লাহ রেখো 12 মাস। ভাইরা আমার, মুস্তাকিম মল্লিক 14 নম্বরে মুস্তাকিম মল্লিক। মুস্তাকিম নাম বিখ্যাত বাপ মুস্তাকিম, কি বলেন? সুবহানাল্লাহ। তোমারও বিয়ারা বান্দা মুস্তাকিম ছিল, 10,000 টাকায় আল্লাহ কোরআনকে দিল। একে একে ও গো আল্লাহ হলো 14 জনা, পুরা করে দিও তাদের মনেরই বাসনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, 14 নম্বর হয়ে গেল বাপজি। নম্বর 15, 10,000 একটা। এই 15 নম্বরটা দিয়ে দেন। লিলু হারেজ মন্ডল 10,000, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারা বান্দা হারেজ মন্ডল ছিল, 15 নম্বরে তার নাম এসে গেল। দোয়া করি গো বাড়ি শোনো গো কিবরিয়া, নিয় তার দান যেন গ্রহণ করিয়া। ধরে বলে আল্লাহুম্মা আমিন। 15 নম্বর হয়ে গেছে বাপ। গোলাম মল্লিক 10,000, সুবহানাল্লাহ। গোলাম মল্লিক 10,000, সুবহানাল্লাহ। গোলাম মল্লিক, আল্লাহ তোমারও পিয়ারা বান্দা নাম গোলাম মল্লিক, 16 আনা পুরা করলো দেখিলাম ঠিক। 16 নম্বরেতে তার হইল 10,000 টাকা। ইমান আল্লাহ তুমি যেন করে দিও পাকা। 16 হয়ে গেছে বাপ। আজানুর মল্লিক 10, সুবহানাল্লাহ। আজানুর 10, তার 17, আর মাত্র 1 2 3। কে বলেন? হ্যাঁ, আবু সুফিয়ান। তাহলে আর মাত্র 2। বাবজি বলো, এই দুটো আমার 10,000 এইটাতে টার্গেট এই পর্যন্ত। জি, 20 জন হয়ে যাক। আর দুটো নাম বলে দেন। হাজি তহিদুল, তাহলে আর একটা ডক্টর হাজি তহিদুল তো হইল 19 নম্বর। তাহলে 20 নম্বরটা শেষ ভালো যার সব ভালো তার। নবীজি বলে গেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল। শেষ বেলাতে 10,000 টাকা কে দেবেন? কে? হাত তুলে চোখে বাপ, নাম বলো। উঠে দাঁড়াবো, নামটা বলো বাপ। ওঠো একবার, আল্লাহর রাস্তায় ওঠো। এখানকার জামাই হুগলি বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামটা বলুন। হাফিজুল আলী নেভিতে। আরে আল্লাহ, রাত দিন পানিতে সাঁতার খেলে বাপ। কি বলেন? হাফিজুল, সুবহানাল্লাহ। এই গ্রামে জামাই, তাহলে দিতেই হবে, উপায় নাই বাপ।
জি শ্বশুরদের গ্রাম যাতা কথা সুবহানাল্লাহ লাগবেই। তোমারও বিয়ারা বান্দা ছিল হাফিজুল, 20 নম্বরে 10,000 হলো গো কবুল। হাফিজুলের দানে আল্লাহ কবুল করে নিও, সর্বদিকে আল্লাহ তাকে সহি সালামতে রাখিও। দোয়া করি গো বাড়ি করি গো মিনতি, সর্বদিকে আল্লাহ তার দিও যেন উন্নতি। বলে আল্লাহুম্মা আমিন। 5 জন নাম লিখে পাঠিয়েছে 5,000 করে। হ্যাঁ 20,000 10,000 20 জন হয়ে গেল বাপ। জি এবার 5,000 করে দেন বলুন। কুদ্দুস ভাঙি, আব্দুল কুদ্দুস ভাঙ্গি 5,000। আর একটা শান্তু চৌধুরী শান্ত চৌধুরী ভেদুয়া 5,000। যে আমাদের শিক্ষক আহমদুল্লাহ সাহেব মাদ্রাসার শিক্ষক কত 5,000। আর মোস্তফা খান মোস্তফা খান বাংলা শিক্ষক 5,000, বাংলা শিক্ষক 5,000। আর সাবির আলী গায়েন 5,000। আর সাবির আলী গায়েন 5,000। তাহলে 5টা হয়ে গেল। 5টা যেগুলো হয়েই গেছে, জোড়াটা পুজিয়ে দাও বাপ, জোড়াটা পুরা করো, 6 নম্বরটা হয়ে যাও। জি আব্দুল কুদ্দুস 5250 টাকা নগদ দিয়ে দিচ্ছে। আব্দুল কুদ্দুস 5200 টাকা নগদই দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। লেন সুবহানাল্লাহ। আর একটা 5,000 টাকা বা মজলিস থেকে কেউ বলো বাপ, 5,000 টাকা খুব সহজ, 5 বারে দিয়ে দেবা, 5 বারে দিয়ে দেবা। হাজি ইসমাইল সাহেব 5,000, হাজি ইসমাইল সাহেব 5,000। মহেশপুর খানডাঙ্গা, মহেশপুর খানডাঙ্গা, এ দেখেন 5 নম্বর হয়ে গেল, 6 নম্বর হয়ে গেল, 6 নম্বর হয়ে গেল 5,000। তাহলে 7 নম্বরটা আমানুল হক, আমানুল হক 5,000, 7 নম্বর হয়ে গেল। 8 নম্বরটা বলুন, 10 নম্বর হবে, আমি দোয়া করবো। কি বলেন? 8 নম্বরটা বলুন, 5,000। ভাবছি 5,000 ছেলেরা বাজারে বেড়াইতে গেলে শেষ করে দেয়। কি বলুন জি? 5,000 একটা বলুন। 5,000 মৌলানা আবেদ আলী, মাশাআল্লাহ। লেকিন মৌলানা আবেদ আলী 5,000। তাহলে কত হলো? 8 নম্বর, 8 নম্বর হয়ে গেল। 9 আর 10, 9 নম্বরটাকে বাবজিরা বল, 9 নম্বরটাকে বলবো হ্যাঁ কলমউদ্দিন মল্লিক 9। তাহলে 10 নম্বরটা মানিক ভাই, মানিক ভাই মাশাআল্লাহ, মানিক মল্লিক সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু তাকবীর। সুবহানাল্লাহ। একে একে 10 জন হয়ে গেল 5,000-এর বাবজি। তোমারও পিয়ারা বান্দা কোথায় যে ছিল, একে একে 10 বান্দা নাম লিখাইল। নিয়ত তাদের ছিল আল্লাহ দেখি কত পাকা, 5,000 করে টাকা দিয়ে চালাবে মাদ্রাসা। তাদের জন্য দুবাই আমি করি গো রব্বানা, তাদের যেন তুমি মওলা কখনো ভুলো না। জি 10 নম্বর 5,000 হয়ে গেল। জি 10 নম্বর 5,000 হয়ে গেল। 11 নম্বরে কেউ দেবেন একটা? যদি না থাকেন, এবার আমি একটা নতুন কথা বলছি বাবু। ওরে এখনো মনে আছে? যত যত কায়দা এই হুজুরের। হ্যাঁ আচ্ছা, আমি গজল জানতে এখানকার লোক জানে, ও হুজুর জানে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবজি গজল আমি বলবো 5 মিনিটের ভেতরে 50টা লোক মাত্র 500 করে টাকা দেবেন, নগদ নগদ। রুমালটা ঘোরাতে একটু। জি আচ্ছা, 100 টাকার নোট 100টা, এটা তো সহজ। তাদের আমাকে দিয়ে দেন 100 টাকা, এ দেখুন 500। জি এখানে এখানে দেন, আমার হাতে দিয়ে দেন আগে 500 টাকা। জি এ দেখুন 500 টাকা, একটু শরীর খারাপ আছে। আচ্ছা আজকে হুজুরের স্ত্রী 500 টাকা, 500 টাকাগুলো আমাকে দেন, আগে 500 করে, আগে 500 করে আগে 500 করে দিয়ে দেন তাড়াতাড়ি ভাই। আমাকে দেন, এখানে দেন, গুনতে হবে না, আমাকে দেন, গুনতে হবে না। 3000 দিয়েছি। যে 3000 দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 500 গুলো আমার হাতে দিয়ে দেন, আর 100 গুলো এখানে ফেলুন। জি 100 গুলো এখানে ফেলুন, 500 গুলো আমার হাতে দেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটি লোক কেউ ভুলবেন না বাবা, ছেড়ে যাবেন না, খালি হাতে যাবেন না কেউ। 5000 টাকার একটা সাবিনা ভাঙ্গি। সাবিনা মেয়ে মানুষ, সুবহানাল্লাহ। আল্লাহ তোমারও পিয়ারি পাগলি সাবিনা যে ছিল, 5,000 টাকা মাগো এখানেতে দিল। সাবিনা মায়ের জন্য দোয়া করি আমি, মা ফাতেমার মতো আল্লাহ বানিয়ে দিও তুমি। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মন্ডল মোবাইলে পাঠিয়ে দিয়েছে টাকা 3,000 টাকা। কালটু মন্ডল, কাল্টু মন্ডল
গড়বেতা কাল্টু মন্ডল 3000 টাকা মোবাইলে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ছাত্র তার আব্বা 2000 টাকা দিয়েছে। এই পাগড়িওয়ালা আব্বা ইউসুফ এ দেখেন 1000 টাকা 2000 টাকা পাঠিয়ে দিয়েছে মাশাআল্লাহ। জামালউদ্দিন গাইন জামালউদ্দিন গাইন নয়ন আধার নয়ন এই দেখেন জামালউদ্দিন গাইন আধার নয়ন 3000 টাকা। আল্লাহ তুমি ইমানকে করে দিও পাকা। ডক্টর খোকন খান 55000 টাকা। আরে সুবহানাল্লাহ ডাক্তার খোকন খান 55000 টাকা। একজন প্রথমে দুজন 50 দিয়েছে বাপ, তারির জন্য আরো আগে উনি 5000 বেশি দিয়ে বলেন 55000 টাকা। আল্লাহ কবুল করুক। বলো বাবজি আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার নাম কি? বর্ধমান বাড়ি। চৌধুরী আনিসুর রহমান শাশুড়ির জন্য 5000। জি বর্ধমান বাড়ি। বর্ধমান বাড়ি। আল্লাহ শাশুড়ির জন্য 5000। শাশুড়ি নাই নাকি গো, মারা গেছে? চলে গেছে। আল্লাহু আকবার। দেখেন বর্ধমান থেকে এসেছেন, শাশুড়ির মায়া থাকতে পারলেন না, 5000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ তার শাশুড়িকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যারা সাইডে দাঁড়িয়ে আছেন একটু বসে যান, এখন দোয়া হবে। পীর সাহেব আসছেন, হযরত অনেকক্ষণ ধরে কথা রাখছেন আপনাদের আমাদের জন্য, সকলের জন্য কথা রাখছেন। আপনারা মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। শেষ সময় শেষ তৌহিদুর রহমান ভাগী 6000। তৌহিদুর রহমান ভাঙি 6000। আল্লাহ কবুল করে নিও। আর ছেলেদেরকে ব্যাগ অন্যান্য কিছু দিলেন, তার নামটা কি? মিসকাতুল্লাহ ভাঙি 3000 টাকা নগদ দিলেন। আচ্ছা মিসকাতুল্লাহ ভাঙি 3000 টাকা নগদ দিলেন, আর ছেলেদেরকে একটা 10টা ব্যাগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ 4000 টাকা দাম। জি তাহলে আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করতে আর মনোবল আরো বাড়িয়ে দেখছে বলে আল্লাহুম্মা আমিন।